এর মতো শান্তি কিছু আছে? এক মুঠ সাদা ভাত আর একটু গরুর মাংস, রসুন, একটুখানি গরুর মাংস ছিল, ওইটুকুনি রান্না করতেছি। দেখেন 7-8 পিস মতো মনে হয় হবে। আমি আজকে গেছিলাম হচ্ছে যে বনানীতে, আমার একটা প্রোডাক্ট প্রমোশনের কাজ ছিল। আমার ওই যে একটা পেজ আছে, অ্যানিমেল রিলেটেড পেজ, ওই পেজেরই মূলত একটা প্রমোশনের কাজ। ওখান থেকে আসার পর আমার এত পরিমাণ ক্ষুধা লাগছে যে আমি খাবোই, মানে প্রচন্ড ক্ষুধা লাগছে। তার মধ্যে স্পেশালি ক্রেভিং হচ্ছিল একটু গরুর মাংস খাবো, কিন্তু ফ্রিজ খুঁজেও আমি গরুর মাংস পাচ্ছিলাম না। পরে ফরচুনেটলি এই কয়েক পিস আমি কবে জানি রাখছিলাম ভর্তা খাওয়ার জন্য, মাংসের ভর্তা, এইটুকুনি পাইছি। পরে আলহামদুলিল্লাহ এটুকুনি বসায় দিলাম। তো ওয়েট, তো এইটুকুনি আমি বসায় দিলাম। বসায় দিয়ে মানে আমি একটু চিন্তা করতেছি যে আমি একটু খাবো। আমি আজকে যখন বনানী যাই, যাওয়ার পথেই আমার বমি হয়েছে। ওখানে ওরা মোরগ পোলাও খাইতে দিছিল, আমি তাও খাইতে পারি নাই। মানে একটা মানুষ এতবার বমি করছে, তো তার আর আসলে কি খাওয়ার এনার্জি থাকে বলেন? তো এই কারণে আমার প্রচন্ড ক্ষুধা লাগছে যে আমি একটু খাবো। বাই দ্য ওয়ে, আমি এখানে দেশি রসুন দিছি। দেখেন মাংসের থেকে মনে হয় যেন মানে রসুনের সংখ্যাই বেশি। আমার খুব রসুন খেতে পছন্দ। আর মাংসটা আমি রেগুলার খাই এরকম না, আমি বারবার আপনাদের সাথে শেয়ার করছি যে আমি মাংস খুব কমই খাই। তো এগুলো হচ্ছে ঈদের আগে কখনো মনে হয় আমি রেখে দিছিলাম। তো শুক্রিয়া আল্লাহর কাছে যে একটুখানি পাইছি। একটু সাদা ভাত দিয়ে আমি গরুর মাংস খাবো, এইটুকুনি আমার এখন এই মুহূর্তের ইচ্ছা। রান্না আমার শেষ। এখন একটু ভাত নিয়ে নিচ্ছি, আর হচ্ছে নিয়ে নিচ্ছি তরকারি। মানে আমার স্বপ্নটা পূরণ হইলো। এর মতো শান্তি কিছু আছে? এক মুঠ সাদা ভাত আর একটু গরুর মাংস, সাথে ফেভারেট রসুন। গুড নাইট।